বাঙালিরা মাছে ভাতে, তাই সেই মাছে ভাতে নিয়ে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমি বানাবো চারাপোনা মাছের একটা ঝোলের রেসিপি, যেটা খেতে খুবই স্বাস্থ্যকর আর খুবই সুস্বাদু। তো আসুন সেটা আমরা কিভাবে করছি সেটা দেখে নিই। তো তার আগে আমরা কি করবো, প্রথমে কিন্তু আমরা মাছটাকে কেটে নেব। আর আমি যেহেতু একা নিজে ভিডিওটা করি, আর মানে ভিডিওটা করি আমি একা, রান্নাটাও কিন্তু আমি একা করি। তো তার জন্য আমি অনেক সময় অনেক কিছু আপনাদের কাছে আমি তুলে ধরতে পারি না। আর ভিডিওটা আমার প্রথম থেকে শেষ অবধি অবশ্যই আপনারা দেখবেন। আর যারা এখনো আমার চ্যানেলে বন্ধু হননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আসুন প্রথমে কি করি, মাছটাকে আমি কেটে নিই। তাহলে আসুন আগে চারা পোড়া মাছটাকে আমরা কেটে নিই। একটু আমি হাতে ছাই লাগিয়ে নিচ্ছি, দিয়ে প্রথমে মাছটাকে আমি ভালো করে একটু আঁশটাকে পরিষ্কার করে নেব। আপনারা চাইলে এর থেকে কিন্তু ছোট মাছ দিয়েও কিন্তু এই ঝোলটা তৈরি করে নিতে পারবেন। আর এখানে আমার 500 গ্রাম মতন মাছ আছে। তো মাছটা আমার সম্পূর্ণ ছাড়ানো হয়ে গেছে, এবারে মাছটাকে কেটে নেব। প্রথমে এই যে কানকোড়টাকে আমি ভেঙে দেব। আর আমি এই যে কানকুড়ো আছে, কানকুড়োটাকে কিন্তু বাদ দিয়ে দেবো। এখন যেহেতু মাছের কানে অনেক সময় রোগ ধরা পড়ে, তো এই রোগের কারণে কিন্তু আমি এই কানকুড়োটাকে কিন্তু বাদ দিচ্ছি। আপনারা চাইলে কানকুড়োটাকে নিতেও পারেন। এবারে আমি এটাকে পিস করে নেব। এই দেখতেই পাচ্ছেন আমি এরকম সাইজে পিসগুলো করে নিচ্ছি। আপনারা আপনাদের বাড়ির ফ্যামিলি হিসাবে এটাকে কেটে নেবেন। এই যে দেখতেই পাচ্ছেন। যে মাছটাকে আমার কিন্তু এই দেখুন সব কেটে নেওয়া হয়ে গেছে। পিসটা একটু ছোট বড় হয়েছে, তো অসুবিধা নেই। আর এখানে একটা আমার ছেলে দেখুন একটা ছোট মাছ নিয়েছে, এটাকেও আমি কেটে নেব। ঠিক এই যে আমার ছেলের যে ছোট চারাপোনাটা নিয়েছে, এরকম সাইজের কিন্তু চারাপোনা নিয়েও কিন্তু আপনারা এই পাতলা ঝোলের রেসিপিটা কিন্তু করে নিতে পারবেন। এই যে পেটের ময়লাটাকে আমি বার করে নেবো। এবার ল্যাসটাকে আমি কেটে দেবো। তো দেখতেই পেলেন আমি কিভাবে এই মাছটাকেও কেটে নিয়েছি। এবারে আমার সম্পূর্ণ মাছ তো কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি পেটের ভেতরে এই যেগুলো আছে, এগুলোকে আমি বাদ দিয়ে ফেলে দেবো। তোমার সব পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি কি করব, মাছটাকে ভালো করে এটাকে সুন্দর করে ধুয়ে এটাকে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো এই যে মাছটাকে আমি ভালো করে দেখতেই পাচ্ছেন, জল দিয়ে কিন্তু ভালো করে সুন্দর করে এটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসা হয়ে গেছে। এবারে এটাকে আমি একটা সাইডে রেখে দিয়ে এবারে আসুন আমি সবজিটাকে কেটে নিই। প্রথমে এখানে দুটো আমি যে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, খুব বড় না, মিডিয়াম একটা সাইজের দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজের খোসা দুটোকে প্রথমে ছাড়িয়ে নেব। আর পেঁয়াজটা কিন্তু আমি কুচিয়ে দেবো না, পেঁয়াজটা আমি গ্রেট করে নেবো। আর এখানে আমি কিছুটা আদা নিয়েছি, এবার এই আদাটাকেও ভালো করে ছাড়িয়ে নেব। আর আমি কিন্তু এই তরকারিতে কিন্তু কোনো রসুন ব্যবহার করব না।
আর এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিছুটা কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, এটাকেও ছাড়িয়ে নেব। তো এই দেখছেন এখানে আমি প্রায় 5 থেকে 6টা মতো কাঁচা লঙ্কা নিয়েছি। এবার এইগুলোকে ভালো করে আমি ধুয়ে তুলে নেব। আর এই আদা আর কাঁচা লঙ্কাটাকে আমি ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। আর পেঁয়াজটাকে আমি গ্রেট করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি দেখতেই পাচ্ছেন দুটো আলু নিয়েছি। এই যে দুটো আলু নিয়েছি, এই আলু দুটোকে ভালো করে খোসা ছাড়িয়ে নেব। আর আজকের মধ্যে আমি কোনো রকম অন্য সবজি দেবো না, এই আলু দিয়ে আপনাদেরকে আজকের এই ঝোলটা করে দেখাবো। তো প্রথমে আলু দুটোকে ভালো করে ছুলে নেব। তো আলুটাকে ছাড়িয়ে নেওয়ার পরে এবার ঠিক মিডিল থেকে আমি একটা কাট দিয়ে নেব। দিয়ে এবারে ঠিক এইভাবে করে লম্বা লম্বা করে এই আলুটাকে আমি কেটে নেব। তো এই যে দেখুন আমি ঠিক আলুগুলোকে এই সাইজ করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে জলের মধ্যে দিয়ে দিলাম। এবারে আবারও আলুটা কি করব, কেটে নেব। আর যেহেতু এখন নতুন আলু কাটার কিন্তু প্রয়োজন নেই, এই দেখুন জাস্ট আমি এইভাবে কিন্তু ঘষলেও কিন্তু আলুটা পরিষ্কার হয়ে যাবে। তো আমি কি করবো, এইভাবে করে আলুটাকে ভালো করে ঘষে, এক একটা আলু আছে দেখবেন নতুন আলু মানে ঘষলে দেখবেন খোলাটা কিন্তু উঠতে চায় না। আর খোলাতে কিন্তু প্রচুর কিন্তু পরিমাণে কিন্তু প্রোটিন থাকে। একটু যদি খোসা থাকে তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। তো এই যে আমার কিন্তু পরিষ্কার করে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। ঠিক একই ভাবেতে আমি কি করব, এই আলুটাকেও আবার কেটে নেব। আর আলু কাটার সাথে সাথেই অবশ্যই কিন্তু আপনারা এটাকে জলে দিয়ে দেবেন, না হলে কিন্তু আপনাদের আলুটা কালো হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু আলুগুলোকেও ভালো করে কেটে নেওয়া হয়ে গেছে। এই যে বাটিটা নিয়েছি, এই বাটিটার উপরে আমি পেঁয়াজটাকে ভালো করে গ্রেট করে নেব। এই যে একটা গ্রেটার নিয়েছি, এই গ্রেটারের সাহায্যে আমি ভালো করে পেঁয়াজটাকে গ্রেট করে নেব। আপনারা চাইলে এটাকে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। আর গ্রেটারের সাহায্যে গ্রেট করার সময় অবশ্যই সাবধানে কিন্তু গ্রেট করবেন, না হলে কিন্তু আপনাদের আঙুল কেটে যাওয়ার ভয় থাকবে। তো এইভাবে করে আমি পেঁয়াজটাকে ভালো করে গ্রেট করে নেব। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি গ্রেটারের সাহায্যে ভালো করে দেখুন পেঁয়াজটাকেও গ্রেট করে নিয়েছি। আর যেহেতু আমি আদাটাকে শিলনোড়ায় পেস্ট করব, তো তার কারণে আমি কি করব আপনাদের একটা ছোট্ট টিপস দেখিয়ে দিচ্ছি। আদাটাকে কি করবেন, ঠিক এইভাবে করে আদাটাকে সুন্দর করে কুচিয়ে নেবেন, বা মিক্সিতে দিলেও কিন্তু এইভাবে সুন্দর করে মানে এটাকে কুচিয়ে নেবেন। তাহলে দেখবেন আপনাদের যেই সেই কিন্তু আদাটাকে যদি শিলনোড়ায় বাটেন সেটাও সুন্দর পেস্ট হয়ে যাবে। আর যদি আপনারা চান মিক্সিতে করব সেটাও কিন্তু সুন্দর একটা পেস্ট হয়ে যাবে। তো আমি কি করব, আর খুব তাড়াতাড়ি কিন্তু এই প্রসেসটা করলে খুব তাড়াতাড়ি কিন্তু কাজটা হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন ঠিক জাস্ট আমি এইভাবে করে সুন্দর করে ঝিরিঝিরি করে কুচে নেবো। আদাগুলোকেও খুব সুন্দর করে কুচিয়ে নিয়েছি। এবার এটাকে আমি পেস্ট করে নেবো। তো এই যে আমি আলুটাকে কিন্তু দেখতেই পাচ্ছেন ভালো করে ধুয়ে এনে জলের মধ্যে রেখে দিয়েছি। এবারে এই মাছটাকে একটু প্রথমে নুন হলুদ মাখিয়ে নেব। হলুদ, নুন আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। তো মাছটা আমার ভালো করে নুন হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে কিছুক্ষণের জন্য এইটাকে এইভাবে রেখে দেবো। আপনারা তো দেখতেই পেলেন আমি কিভাবে মাছটা কাটলাম আর কি কি সবজিগুলোকে আমি নিয়ে নিয়েছি। আর আমার তো মাছগুলো তো নুন হলুদ মাখানো হয়েই আছে। এবার আমি পরিমাণ মতন কড়াইতে তেল দিয়ে দেবো। আর খুব একটা বেশি তেলে কিন্তু আমি আজকে রান্নাটা করব না। সবসময় চেষ্টা করি আপনাদের যত কম তেলে হোক আপনাদেরকে রান্না বান্নাটা করে দেখাতে, কম তেল মশলায়।
তো কড়াটা আমি আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম, আর দেখতেই পাচ্ছেন আমার কিন্তু কড়াটা কিন্তু খুব সুন্দর গরম হয়ে গেছে। আর মাছ ভাজার সময় অবশ্যই কিন্তু কড়াটাকে ভালো করে আগে হিট করে নিতে হবে। আর গত কিছুদিন আগেই কিন্তু আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম রুই মাছ দিয়ে ফুলকপি আলুর একটা ঝোলের রেসিপি। আপনারা কিন্তু আমার রেসিপিটাকে খুবই আগ্রহ সহকারে দেখেছেন, তার সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। এবারে মাছগুলোকে এক এক করে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে তারপরে আমি আরেক পিঠ উল্টে দেবো। তো এক পিঠ মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবারে আরেক পিঠটা আমি উল্টে দেবো। দিয়ে আমি এপিট ওপিট করে মাছটাকে ভালো করে ভেজে নেব। আর দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মাছটাকে এপিট ওপিট দুপিটই আমার খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। আর যখনই মাছটা ভাজবেন, যখন দেখছেন কড়াটা কিন্তু আপনাদের গরম হয়ে গেছে, আমি কিন্তু আগেও আমার মাছের রেসিপিতে বলেছি, কড়াটা গরম হয়ে গেলেই মাছগুলো দেওয়ার পরেই আপনারা কি করবেন, মিনিট খানেকের পরেই আপনারা গ্যাসটাকে মিডিয়ামে দিয়ে নেবেন। আর যত এটা মানে লো ফ্লেমে মাছটাকে ভাজবেন, মাছের কিন্তু টেস্টটা কিন্তু খুব সুন্দর পাবেন। তা না হলে কি হবে, মাছটা কিন্তু ওপর থেকে ক্রাঞ্চি হয়ে যাবে আর ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে। তো আমার মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে আমি মাছগুলোকে তুলে নেবো। আর মাছ কিন্তু কখনোই কিন্তু একদম খটমটে করে ভাজবেন না, তাহলে কিন্তু মাছের কিন্তু সেই স্বাদটা কিন্তু আর থাকে না। তো মাছগুলোকে আমি সম্পূর্ণ তুলে নিয়েছি। এবারে বেঁচে থাকা মাছগুলোকে আর বাদ বাকি মাছগুলোকেও আমি দিয়ে ভেজে নেব। ঠিক একইভাবে বাকি মাছগুলোকেও দিয়ে নিয়েছি, এবার এগুলোকেও আমি ভালো করে ভেজে নেব। তো আমার এই মাছগুলোকেও কিন্তু খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এই মাছগুলোকেও আমি তুলে নেব। এবারে কেটে রাখা আলুগুলোকে আমি প্রথমে একটু ভেজে নেব। পরিমাণ মতো একটু নুন দেব, হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নেব।
তো এখানে আমার মশলা কষানোর সময় কিছুটা আমার সাউন্ডের অসুবিধা হয়েছিল, তো তার কারণে আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি। তো আমি যখন মশলাটা করেছিলাম তখন কিন্তু এর মধ্যে আমি কিছুটা ফোড়ন দিয়ে দিয়েছিলাম, কালো জিরে আর সাদা জিরে, আর পেঁয়াজটাকে ভালো করে আমি গ্রেট করে নিয়েছিলাম। আপনারা হয়তো দেখেছিলেন, সেই গ্রেট করা পেঁয়াজটাকেও দিয়ে দিয়েছিলাম, বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কাটাকেও দিয়ে দিয়েছিলাম, আর একখানা বড় সাইজের টমেটো আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, আর জিরের গুঁড়ো দিয়েছিলাম 1 চামচ, আর এখানে নুন, হলুদ আর দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে আমি কি করেছি ভালো করে কষিয়ে নিয়েছি। আর সবশেষে একটু আমি ব্যালেন্সের জন্য মিষ্টি দিয়ে নিয়েছিলাম। এবারে মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবারে আমি আলুটাকে এখানে আমি দিয়ে দিচ্ছি, ভেজে রাখা আলুটাকে আমি এবারে দিয়ে দিচ্ছি, দিয়ে আলুটাকে এবারে এর মধ্যে ভালো করে আমি কষিয়ে নেব। আর মশলাটাকে আমি কিন্তু করার সময় আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে কিন্তু আমি মশলাটাকে করে নিয়েছিলাম। তো এবার আমি এইভাবে করে ভালো করে আলুটাকে এর সাথে মশলার সাথে মিক্স করে নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। আর টমেটোটা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব একটা এটাকে মানে এর সাথে মিক্স করে দিইনি। আপনারা চাইলে কিন্তু এটাকে গ্রেটারের সাহায্যে এটা কিন্তু মিক্স করে মানে গ্রেটারের সাহায্যে গ্রেট করেও কিন্তু আপনারা দিতে পারেন। আর এই টমেটোটা কিন্তু খাবার সময় যদি আপনাদের পাতে পড়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো এই যে আমার মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। তো এই যা জল দিয়েছি এতেই আমার হয়ে যাবে, আর কিন্তু আমার জল লাগবে না। এবারে ঝোলটা ফুটে উঠলে আমি তখন ঝোলটা ফুটে উঠুক আর আলুটা সিদ্ধ হয়ে যাক, আমি আপনাদের কাছে ফিরে আসছি। তো আমার কিন্তু ঝোলটা খুব সুন্দর ফুটে উঠেছে, এবারে আমি ঢাকাটা চাপা দিয়ে আলুটাকে একটু সিদ্ধ করে নেব। তো ঢাকনাটা আমি খুলে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এই দেখুন আমার আলুটাও কিন্তু খুব সুন্দর, এই দেখুন সিদ্ধও হয়ে গেছে। এই যে এবারে আমি কিছুটা ধনেপাতা কুচিয়ে রেখেছি, সেটাকে এবার এর মধ্যে দিয়ে দেবো। আর আজকের আমাদের এই রেসিপি যারা একদমই তেল মশলা খুবই কম খান, তারা অবশ্যই বাড়িতে এটা একবার ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এবারে ভেজে রাখা মাছগুলোকেও আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু নেড়ে দেবো। দিয়ে আবার একটুখানির জন্য সামান্য মিনিট খানেকের জন্য আমি একটু ঢাকা চাপা দেবো। তো ঢাকনাটা আমি খুলে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর চারাপোনা মাছ আলু দিয়ে ঝোলের রেসিপি আমার তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা গামলার মধ্যে ঢেলে নেব। তো আপনারা তো দেখতেই পেলেন আমরা আজকের কত কম সময়ে আর কত চটজলদি খুবই সিম্পল ভাবেতে আমি আপনাদেরকে এই মাছের ঝোলের রেসিপিটা আপনাদেরকে করে দেখিয়েছি। আশা করি আমাদের আজকের রেসিপি আপনাদের সকলের ভালো লেগেছে। তো এই চারাপোনা মাছ আর আলু দিয়ে যে ঝোলটা আজকে আমি বানিয়েছি, অবশ্যই এটাকে গরম ভাত দিয়ে খাবেন, তাহলে দেখবেন কিন্তু দুর্দান্ত লাগে। আর এখানে আমি দেখুন গরম ভাত আর এই যে মাছের ঝোল কিন্তু আপনাদেরকে পরিবেশন করে দেখিয়েছি। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আশেপাশের পরিবেশকেও ভালো রাখবেন। ধন্যবাদ।